পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬ টাকা লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার হিসেবে পরিচিত শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন। এ সময় বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যবস্থা নেওয়া হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে লেবু সহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি একটি বেসরকারি চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পরবর্তীতে এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব যৌথ অভিযানে আমরা সকাল থেকে বাজারে আসছি এবং আমরা যেটা উদ্দেশ্য ছিল যে পণ্যদ্রব্যের যে প্রবাহ এটা স্বাভাবিক আছে কিনা, সরবরাহ স্বাভাবিক আছে কিনা দেখলাম। আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্যদ্রব্য পেয়েছি, এটা আছে, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম পেয়েছি। আপনারা দেখেছেন যে লেবু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ বিভিন্ন পাহাড়ে লেবুর উৎপাদন হয় প্রচুর পরিমাণে এবং এইখান থেকে লেবুটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইখানে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করেছি। একটি লেবুর দাম এখানে দেখলাম যে ৪ টাকা পড়ে, সেটা যখন ঢাকায় চলে যায় সেটার দাম হয়ে যায় ২০ টাকা। এর অনিয়মের কারণ হলো এখান থেকে তারা মেমো দিচ্ছেন না, একটা সিন্ডিকেটের মতো তারা করে রেখেছে, এটা দেখেছি আমরা। তো আমরা এটা চেষ্টা করেছি সিন্ডিকেট ভাঙার জন্য এবং নিয়ম অনুযায়ী তারা মেমো দিয়ে দেবে, পাকা ভাউচার দিয়ে দেবে, এটা আমাদের উদ্দেশ্য ছিল। এবং একই সাথে আমরা কিছু কৃষি পণ্যের দোকানে গিয়েছি যারা সার বিক্রি করেন, সারেও কিছু আমরা অনিয়ম পেয়েছি। কৃষকদের একটা কথা হলো তারা ন্যায্য দামে সার পাচ্ছেন না এবং এটা কিন্তু আমরা প্রমাণ সহ পেয়েছি। কৃষকদের কাছে যেই সারটা বিক্রি করেন তারা মেমো পাবে কিন্তু মেমো দিচ্ছেন না, এই জন্য আমরা কিছু আইনগত ব্যবস্থা নিয়েছি। একই সাথে আপনারা জানেন যে হাইড্রোজ অত্যন্ত ক্ষতিকর একটা কেমিক্যাল, যেটা খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে খাদ্যকে বিষাক্ত করে। এটা আমাদের উদ্দেশ্য ছিল যে মুদি দোকানে যারা মুদি মাল বিক্রি করবেন তারা হাইড্রোজ রাখতে পারেন না। তো এটা আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি যে আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্য, বিশেষ করে রমজানে যেগুলো লাগে সেগুলোর বাজারও আমরা দেখেছি, যাতে করে ক্রেতারা ন্যায্য দামে পণ্যগুলো পান, এই উদ্দেশ্যে আমাদের তদারকি। রিপোর্ট তিমির বণিক, NNTV, মৌলভীবাজার।